যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন চৌগাছা পৌরসভা কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে অষ্টম এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশের ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই দুর্দান্ত সার্কুলারে কী পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন সার্কুলার রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, দেখতে পাচ্ছেন চৌগাছা পৌরসভা কার্যালয়, চৌগাছা যশোর। এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে 14/7/2024। তো বুঝতেই পেরেছেন, একদম নতুন একটি সার্কুলার। আর এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে কালের কণ্ঠ পত্রিকা। দেখতেই পাচ্ছেন প্রথমে যে পদটি, নকশাকার নেওয়া হবে একজন, বেতন স্কেল 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। ডিপ্লোমা কোর্সে স্বীকৃত প্রতিষ্ঠান হতে অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে এই পদটিতে আবেদন করতে হলে। এরপর দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী নেওয়া হবে একজন, বেতন স্কেল 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সরকারি হিসেবে 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা এই পদের জন্য অগ্রাধিকার পাবেন। এরপর দেখতে পাচ্ছেন সড়ক বাতি পরিদর্শক নেওয়া হবে একজন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা সহ স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এই পদটির জন্য। এরপর দেখতে পাচ্ছেন কনজারভেন্সি ইন্সপেক্টর নেওয়া হবে একজন, বেতন স্কেল 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে আপনাদেরকে এইচএসসি বা সমমানের পাস করতে হবে। কনজারভেন্সির কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা এই পদটির জন্য অগ্রাধিকার পাবেন। এরপরে পাম্প চালক নেওয়া হবে একজন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এই পদের জন্য অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সার্টিফিকেট দারিগণকে অগ্রাধিকার দেওয়া হবে। বন্ধুরা, এরপরে দেখতেই পাচ্ছেন পাইপলাইন মেকানিক নেওয়া হবে একজন, বেতন স্কেল 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত। অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। পাম্প চালনা এবং পানি সরবরাহ কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন MLSS নেওয়া হবে একজন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত। এই পদটির জন্য আপনাদেরকে অষ্টম বা সমমানে পাশ করতে হবে। এরপরে নৈশ প্রহরী নেওয়া হবে একজন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এই পদটির জন্য অষ্টম বা সমমানে পাশ করতে হবে। তার সাথে সাথে সুঠাম দেহের অধিকারী হতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন বয়সীমা দেওয়া আছে 18 থেকে 30 বছরের ব্যক্তিরা এই পদগুলোতে আবেদন করতে পারবেন। বন্ধুরা, নিচে দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী কথা উল্লেখ করা রয়েছে, অর্থাৎ এই সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে। এখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না, আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সাদা কাগজে প্রার্থীর পূর্ণ নাম স্পষ্ট করে, পিতা বা স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, বয়স, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা উল্লেখ করে মেয়র চৌগাছা পৌরসভার অনুকূলে 1, 2, 3, 4, 5 নং ক্রমিক পদের জন্য 350 টাকা এবং 6, 7 ও 8 নং ক্রমিক পদের জন্য 250 টাকার অফারেজযোগ্য ব্যাংক ড্রপ সহ মেয়র চৌগাছা পৌরসভা বরাবর আবেদন করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে কোন কাগজপত্র সংযুক্ত করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন মূল সনদপত্রের সত্যায়িত ফটোকপি সদ্যতলা 4 কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পৌরসভা বা সিটি কর্পোরেশনের মেয়র বা কাউন্সিলর অথবা ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক ও চারিত্রিক সনদপত্রে দাখিল করতে হবে। সকল ক্ষেত্রে সত্যায়নকারী কর্মকর্তার নাম ও পদবি সম্মিলিত সিল ব্যবহার করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স 30/6/2024 তারিখে 18 থেকে 30 বছর হতে হবে। তবে যারা বীর মুক্তিযুদ্ধের সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা রয়েছেন তাদের জন্য সর্বোচ্চ 18 থেকে 32 বছর পর্যন্ত করা হয়েছে। আর বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই এফিডেভিট গ্রহণ করবে না। এই বিষয়টি আপনাদেরকে পুরোপুরি মাথায় রাখতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন খামের উপরে পদের নাম অবশ্যই উল্লেখ রাখতে হবে। তো বন্ধুরা, এই সার্কুলারটি কিন্তু কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত হচ্ছে, আপনারা ভালোভাবে যাচাই করে দেখে নেবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।